এখন এইটা নিয়ে কত মারামারি হয়েছে, কত তর্কাতর্কি হয়েছে, হ্যাঁ, এই জয় বাংলা স্লোগান নিয়ে। আজকে কিন্তু সেই জয় বাংলা আমরা ধরে রাখতে পারিনি। এটাও আমাদের ব্যর্থতা। কি কারণে পারলাম না জয় বাংলা ধরে রাখতে, এটা আমাদেরই ব্যর্থতা। আপনারা বলতে কি বোঝাতে চাইছেন? আমি জাসদের কথা বলি, কারণ জাসদ জন্মগ্রহণ করেছিল যে বক্তব্য নিয়ে, হঠাৎ করে দেখলাম যে জয় বাংলা স্লোগান, আমরা তখন জেলে, রব্বাই জেলে, আমরা সবাই জেলে, হঠাৎ দেখলাম একটা লিফলেট, সেটার মধ্যে বাংলাদেশ জিন্দাবাদ। খুব খারাপ লাগলো সেদিন, মানে চোখে পানি এসে গেছে, হোয়াট ইজ দিস। যাই হোক, এই সমস্ত ভুলভ্রান্তি কিন্তু আমাদেরও হয়েছে। নাহলে জয় বাংলার যারা জয় বাংলার বিরুদ্ধে লাঠি ধরছে, তারাই আজকে এটার মালিক হয়ে গেছে। আর আমরা যারা এটা স্লোগান দিয়ে, এটা ফাইট করে আমরা প্রতিষ্ঠিত করছি, তারা কিন্তু আজকে জয় বাংলার মধ্যে নাই। সুতরাং আমিও যেটা বলতে চাই, যে ভুলগুলো আমরা অতীতে করেছি, আসুন সবাইকে বলবো, একেবারে বর্তমান প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে রাজ্জাক ভাই থেকে আরম্ভ করে সবাই, ওদিকে বিএনপিতেও অনেক মুক্তিযোদ্ধা আছে, তারাও কিন্তু জানে ঘটনা, সবাই জানে। আচ্ছা, আপনি বলেন, আমিও দায়ী। এই যে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য, রব্বাইও মন্ত্রী ছিল আওয়ামী লীগের, আমি আবার বিএনপিতে জয়েন করলাম, কিন্তু মন্ত্রী হয়েছেন। হ্যাঁ, মন্ত্রী হয়েছি, কিন্তু সরকারের ভুলটা তো একটা সময় সংশোধন করতে হবে। হয়তো আমিও অনেক কারণে অনেক কথা বলছি, রব্বাই বলছে, নুরুল সিদ্দিকী বলছে, মা এখনো অনেক কথা বলছে, সেগুলো ভবিষ্যতে বলবো আমরা কি বলছে। কাজেই বাংলাদেশের রাজনীতিতে এমন কোনো নেতা নাই যিনি ভুল করেন নাই। সুতরাং সেই ভুলের খেসারত কিন্তু আজকে কে দিচ্ছে? আমরা না, জনগণ দিচ্ছে। কারণ স্বাধীনতার যে আকাঙ্ক্ষা নিয়ে এই দেশকে আমরা স্বাধীন করেছিলাম, স্বাধীনতার পরে কি আমরা সেটা দেখতে পেয়েছি? সেই ব্রিটিশ আমলের প্রশাসন, পাকিস্তানি এই লম্বা ইতিহাসেও যদি আমরা না যাই, শুধু আমরা যদি ৭১ মার্চের দিকে তাকাই, মার্চের যেই মার্চের যে ঘটনাগুলি, সেগুলো নিয়েও তো এখন প্রচুর বিতর্ক। হ্যাঁ, বিতর্ক খালি বাড়তেছে, নতুন নতুন বাড়তেছে। যেমন ধরেন, আমি একটা কথা বলি, এই ফ্ল্যাগ তৈরি নিয়ে বিতর্ক, এটা তো কোনো বিতর্কের প্রশ্নই আসে না। এই ফ্ল্যাগ